মহারাজ কি আবার নতুন করে সত্য অনুসন্ধানের কথা ভাবতে শুরু করলেন নাকি? তাহলে তো আবার আমাদের মহাবিপদ। আচ্ছা মহারাজ, আপনার কি মনে হয় সত্যিটা কি? দেখো বোধাদিত্য, এই আলোর মৃত্যু, জ্যোৎস্নাকে বন্দি করাই, সবকিছুর মধ্যে নিজেকে জড়িয়ে দিয়ে আমি আমার মূল উদ্দেশ্য থেকে কিছুটা সরে গিয়েছিলাম। কিন্তু আমাকে আবার নতুন করে অনুসন্ধান করতে হবে, একদম নতুন করে। আর দেরি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মহারাজ, অবশ্যই অবশ্যই। কামিনী, মহারাজের অভিসন্ধি ভালো লাগছে না। এবার এমন কিছু করো যাতে মহারাজ একদম চিরকালের মতো শয্যাশায়ী হন, নইলে আমাদের বিপদ কাটবে না। কাঞ্চন, সাবধান সাবধান শ্বেতনাগরাজ, এক্ষুনি কাঞ্চনকে ছেড়ে দাও, না হলে এই তলোয়ারে এক কোপে তোমাকে একদম শেষ করে দেবো শ্বেতনাগরাজ। দাঁড়াও দাদা, কাঞ্চনকে মারবো আমি, জ্যোৎস্নার চোখের সামনে। আপনি আপনি আমায় মারতে চান? কিন্তু কিন্তু কেন? কারণ এই কামিনী হলো আমাদের প্রধান শত্রু। এই হলো নাগরানী কামিনী। জ্যোৎস্না, তুমি এসব কি বলছো? জ্যোৎস্না একটু ভুল বলছে রাজকুমার। আমি শুধু নাগরানী কামিনী নই, আমি এখন মহাশক্তিশালী কামিনী। কারণ আমার কাছে মহাশঙ্খ, মহাপদ্ম এই দুই আছে। এসব কি? এটা কি রূপ আপনার? এটাই আমার আসল রূপ রাজকুমার। এই তবে জ্যোৎস্নার সেই শত্রু যার কথা ব্যঙ্গমার ব্যঙ্গমি বলেছিল। কিন্তু কেন? কিসের এই শত্রুতা? জ্যোৎস্না! কোনো লাভ নেই কাঞ্চন, আজ তুমি আমায় মারতে পারবে না, বরং তোমার মৃত্যু আজ আমার হাতে লেখা আছে। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু জ্যোৎস্নার কোনো ক্ষতি আমি হতে দেব না। জ্যোৎস্নাকে তো আমি মারবো না রাজকুমার, ওর নিজের মৃত্যুর থেকেও বেশি কঠিন শাস্তি দেব আমি। ও তোমার মৃত্যু দেখবে নিজের চোখে, না যেমন দেখেছিল নিজের মায়ের মৃত্যু। না, মাকে
মরতে দেখেছিল মানে? জ্যোৎস্না, জ্যোৎস্না চোখ খোলো, জ্যোৎস্না, 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 জ্যোৎস্না। সব শেষ করে দিয়েছি আমি জ্যোৎস্না, সব। কি করবে এবার তুমি? কি করবে বলো? কাঞ্চন, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি আছি, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। কাঞ্চন, দাদা, কাঞ্চনকে সরানোর ব্যবস্থা করতে হবে। এবার কে কার প্রতিশোধ নিল জ্যোৎস্না? তোমার জীবন থেকে আমি সব কেড়ে নিলাম। তোমার বাকিটা জীবন অন্ধকূপে কাটবে। আত্মীয় স্বজন, সমস্ত পরিজন, ভালোবাসার মানুষ কেউ তোমার কাছে থাকবে না। তুমি একা পচে মরবে অন্ধকূপে। মহারাজ, কোথায় গিয়েছিলে রুক্মিণী? কাঞ্চনের মঙ্গল কামনায় পুজো দিতে গিয়েছিলাম মহারাজ, যাতে ওই জ্যোৎস্নার ছায়া আমার কাঞ্চনের জীবনে আর কখনো ফিরে না আসে। তুমি নিশ্চিন্তে থাকো রুক্মিণী। কাঞ্চন একদিন না একদিন বুঝবে যে ওই মেয়ে কাঞ্চনের যোগ্য নয়, আর এও বুঝবে যে ওই মেয়েকে কাঞ্চনের কাছ থেকে যত দূরে আমরা রাখবো, কাঞ্চনে তত মঙ্গল। নিশ্চিন্তে থাকো তুমি। এ কি হলো মহারাজ? এ কি হলো? এটা কোন অশনি সংকেত? মহারাজের জয় হোক। মহারাজ, এক্ষুনি একবার সবাই চলুন। কেন, কি হয়েছে? রাজকুমার কাঞ্চন। রাজকুমার কাঞ্চন? কি হয়েছে কাঞ্চনের? কি হলো? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে কাঞ্চনের? আজ্ঞে, বলো।